কৃষ্ণ সেবা দেখতে পেয়েছিল মা চিনতে পারছে না বসন্ত হয়ে গেছে গোবিন্দের প্রীতি বসন পর্যন্ত তাই চন্দ্রাবলীর সঙ্গে বসন্ত হয়েছে অন্যভাবে গ্রহণ করবে না এটা পার্থিব জগতের নায়ক নায়িকার প্রেম নয় এটা ভক্ত ভগবানের প্রেম তাই দূরে হেরি সুন্দরী ভগবানী প্রাণ দূরে হেরি সুন্দরী ললিতা নতমুখী ললিতা নতমুখী রাধারানী ঘোমটা দিয়ে আবার কুঞ্জে দাঁড়ে বসে আছেন আর মিটি মিটি জিজ্ঞাসা করছেন রোহিণীকে মঙ্গল জিজ্ঞাসা করছেন গোবিন্দ আমার বলছেন হ্যাঁ গো রোহিণী কি মঙ্গল যত তুহ সুন্দরী তোম হোত মধুর জ্যেষ্ঠ মানে জ্যেষ্ঠ সে তোমার দাদা বলার কথা বলছো আমি তোমার প্রেমময়ী আমি তোমার পরাণ বধূ আমি তোমার পরাণী ও তুমি আমার পরাণ বধূ গোবিন্দ দেখ এই কথা যেই না বলেছেন রাধারানী একটা ঘোমটা তুলে রেখেছেন এলোমেলো বেশ এলোমেলো বেশ হ্যাঁ তুমি আমার পরাণ বধূ হ্যাঁ নীলাজ বধূ লাজ নাহি লজ্জা করে না তোমার কেন আমার কি দেখে বুঝলে বুঝলাম শুনবে যে রমণের কাছে ছিলেন তুমি একটু একটু করে মিশতে গেছ সেই রমণের নয়নের দাগ বয়ান
বলছে সেনা বলো আমি 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 কি বলছো আমি কোথায় ছিলাম না যাই হোক ওই যে কারে ভবনে রাতে সখীরা বলছেন দেখুন এই পদটা কিন্তু এই খন্ডিতের বিশেষ বলছে হ্যাঁ গো সখী সখীরা বলছে রাধারানীকে রাধারানী এক কাজ কর না সত্যই তুই কি ওদিকে দাঁড়িয়ে দিচ্ছিস হ্যাঁ বলছি বলছি তো বারবার বলছি ফিরে যাও হ্যাঁ কালো ভ্রমণ বাসি ফুলে কি মধু মিলে শোনো শোনো প্রেমময়ী আমি ঋষিকেন্দ্র চূড়াময়ী আমি রসময় তা আমাকে দাঁড়িয়ে দিচ্ছ কোনো ভ্রমণ যদি ফুলে মধু পান করতে যায় ফুলকে দাঁড়িয়ে দেয় হ্যাঁ দিচ্ছে তুমি রসময় রসিকেন্দ্র চূড়ামণি তাই না হ্যাঁ শোনো করে বলি শোনো শোনো হে সখীরা থাকতে পারছেন না সখীরা বললে নাই একটা কথা বলবো হ্যাঁ বল আমাদের কথা মতো আজকের মতো ওকে ক্ষমা করে দে এবারের মতো ক্ষমা কর রাধারানী বললেন সখী আমি ক্ষমা করতে দিতে পারি তোদের কথা একই সত্যি সর্বাঙ্গের যে চিহ্ন রয়েছে এগুলোর ব্যাপারে যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে তবে কিন্তু আমি ক্ষমা করে দেবো দেখুন এটা সময় সাপেক্ষ ভেঙে ভেঙে পিছনে যাবে না বাবা তবে আমি পথটা করে যাচ্ছি নীলতে পলমণ্ডল ঝামর কাহে ভেলা তোমার বদন কেন ঝিমিয়ে গেছে করছেন গোবিন্দ উত্তর দিচ্ছেন হবে মদন জলে তনু তাতল জাগরণে নিশি গেল বলছেন মদন জল হয়েছিল ও মা মদন জল দেখুন একজনের কাছে একজন যদি দোষী হয় তার প্রতিপক্ষকে হ্যাঁ কত রকম ভাবে যে হ্যাঁ তাকে নিজের মতো করার মতো সে গোবিন্দ আমার সেরকম দেখছেন কি বলছেন হ্যাঁ আমার না হয় মদন জল হয়েছিল আমার বদন শুকাইছে তোমার বদনটা শুকালে কেন রাধারানী তো কম যায় না বুঝছো তাই হোক বলছে আমার বদন কেন শুকালে জানো ঠিক আমারও জ্বর হয়েছিল তো তোমার হয়েছিল মদন জ্বর আর আমার জ্বরটা কি জ্বর জানো বায়স
গোবিন্দ হলো মদন জ্বর, আর রাধারানীর কি জ্বর বাবা? বায়স অজরবে তমুক জ্বর। বায়স মানে হচ্ছে কাক, অজ মানে হচ্ছে ছাগল। বায়স অজরবে মানে কাক এবং ছাগলের রবে। আপনারা কি অনুমান করছেন? যারা কতগুলো কাক চিৎকার করছিল, ছাগল চিৎকার করছিল, সেই জ্বর? চিৎকার শুনে জ্বর নয়। কাকের রবটা কেমন? বায়সের রবটা কা কা কা, আর ছাগল রবটা হচ্ছে নে নে কা কা নে নে। কামে তনু হয়েছিল। এখানে কাম শব্দের অর্থ কথা কামনা, এখানে অনুভাবে গ্রহণ করবেন না। কামনা, আমার কামনা ছিল যে গোবিন্দের চরণ সেবা করবো, সেই কামনার জন্য তুমি এলে না, তাই হয়েছে। ঠিক আছে, মেনে নিলাম। এবার বড় দেখি নক নির্ঘাত ঘট বক্ষসী নারী আমার সন্তানকে রক্ত রক্ত সত্যি গোবিন্দর অঙ্গে রক্ত ছিল? ছিল বাবা রক্ত। তাহলে কি লকের আঁচড় দিয়েছিলেন? সত্যিটা বলছে লকের আঁচড় না, না। চন্দ্রাবলী কৃষ্ণকে পেয়ে উন্মাদিত হয়ে চন্দন ঘষতে 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 আঙুলি লাগবার ভাগ ভয় হয়ে গেল। রক্ত ঝরছে চন্দ্রাবলী, সেই চন্দ্রাবলীর অঙ্গে আঙুলের রক্তে মিশ্রিত চন্দন গোবিন্দ অঙ্গে ছিটিয়ে সেবা করেছে। তাই সর্বাঙ্গী রক্ত। এমন অনুরাগ নইলে কিয়া কৃষ্ণ মেলে আবার বলো তো সিন্দুর কাহে হলো কা পরিচন্দন কাহা গেল? কপালে সিন্দুর কেন না? বলছে কার্তিক দাদা ভগবানকে নিয়ে আমরা কি গোবর্ধন সেবা করেছিলাম, তাই কপালে সিন্দুর টাকা দিয়েছে। বেশ, আর নির্বাসনটা নীলাম্বর তুহু কহিলি পীতাম্বর ছড়ি। কবে থেকে নির্বাসন করছে? নির্বাসন বলা এটা দাদা শাড়ি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক বলেছে। আমার দাদার শাড়ি, আমার শাড়ি, আমার কাপড়, আমার বসন এক জায়গায়। তাই অগ্রদেশনে পরিবর্তিত নন্দালয়ে ভোর বদল হয়েছে। এখনই বলে সারা রাত কুণ্ড খুঁজে খুঁজে কাটার আচর লেগেছে, আর এখনই বলছে মন্দালয়ে ভরি, মানে ভোর রাত আসার সময়। খুব ভালো, খুব ভালো, ভালো রঙ জানি। অঞ্জন কাহে গন্ধস্থলে অঞ্জন কাহে গন্ধস্থলে
লাগছে না চার তো হবে 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 কালী বলো হ্যাঁ আর নয় বলো কালী ও যখন গোবিন্দ নিরুদ্ধ তোমার রাধারানী বলছেন তাহলে দাদার সঙ্গে বসান বদল হলো দাদা কপালে সিঁদুর দিল তাহলে এই কালীটাকে দাদা দিয়েছে দেখো আর তা যদি হয় না বলবো এমন দাদা দেখি না থাকো দাদা নিন্দে করে না তবে কালী কোথা থেকে এলো ওই তুমি যখন জানো সবই যখন জানো তুমি বলো বলবো সংক্ষেপে বলো আর বাড়াবাড়ি করছি না শোনো তাহলে বলবো বলবো সেই রমণীর চোখের কাজল তোমার গায়ে রমণীর চোখের কাজল বলবো আর নিরাশ করো না আর নিচে নামিও না তবে না পড়লে তো আমি হেরে দেবো তাই বলে শোনো ওই চুম্বন কাজ বাবা মেয়েকে চুম্বন দেয় ভাই বোনকে চুম্বন দেয় ভক্ত ভগবানকে চুম্বন দেয় প্রেমিককে চুম্বন দেয় স্বামী স্ত্রীকে চুম্বন দেয় বা সব চুম্বনগুলো দিয়ে ফেলবেন না বলে চুম্বন কালে তোমার খণ্ডনের আধারে উত্তরা প্রতি উত্তর দিতে পরাজয় করে এবারে কানাই হারি করলেন না রায় একবার কাজ কর একবার তুই ওজন তুলে দেয় হ্যাঁ একবার হ্যাঁ একটু হয়তো খন্ডিতার কিন্তু মিলন হয় না মিলন নয় খন্ডিতা কেন খন্ডিতা হওয়া চলে যাবে তারপরে একটু মান করতে হালকা হালকা মান করলেন তো খালি মিলনে ঘরটা হয় সেই মান করেছেন কথা বলছেন না গোবিন্দ বলছেন চন্দ্রাবদনী রাধারী নদী তোমার প্রাণপদ কেঁদে আকুল তাদের উনি একটা ঘুম তুলে দেখতে গেছেন গোবিন্দ কিন্তু চোখ তাকিয়ে দিয়েছেন রাধারানী গোবিন্দের দিকে তাকিয়েছেন চোখের দিকে আর গোবিন্দ রাধারানীর চোখের দিকে তাকিয়েছেন নয়নে নয়নে দোহার মিলন হইল সখী মিলে এবার এসে মনে করেন না সৃষ্ট ফলেনি সখীরা দেয় মুখে রাই দেয় কৃষ্ণ ভগনে যত ভক্ত ছিল প্রসাদে জনে জনে রীতা বিশাখা দহি কহে কর জোরি বলে দাঁড়াও ওই বংশীধারী অমনি শুনিয়া কানাই বামে
আমি নীল রায় কি ভাবে উঠিল মানে সরস্বতী ঘর আনন্দে মগন মাতাল গানে জয় রাধা মাধব জয় নন্দ জ্ঞান দাসে মাগে ফাঁসি ফাঁসি মধ্যাহ্ন করবে তো করবে তো মধ্যাহ্ন করবে তো